জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষাগাছের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। ঘষাগাছের ট্যুর অ্যান্ড আইটিনারি সেগমেন্টে আজকে আমরা চলেছি চিক্কাবল্লপুরেতে অবস্থিত ঈশা ফাউন্ডেশনের আদি যোগী লাইট অ্যান্ড শো দেখতে, মানে আদি যোগীর যে লাইট শো হয় সেটা দেখার জন্য। আর এখানে কিভাবে আসবেন বা এই লাইট অ্যান্ড শো এর টাইমিং বা কখন, তার সমস্ত ডিটেল ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। তো এখন বিকেল হয়ে গেছে আর আমরা চলেছি আদি যোগী দেখতে। ব্যাঙ্গালোরে রয়েছে আদি যোগীর, আর সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম হয়, যেমনভাবে কোয়েম্বাটুরে আদি যোগীর অনুষ্ঠানটা হয় ঠিক সেরকমভাবেই, আর সেটাই দেখবো বলে আমরা যাচ্ছি। আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি, চলুন দেখে নিই কীরকম দেখতে লাগে এই জায়গাটাকে। আদি যোগীর তোরণ বা এই গেটটার ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে এইরকমই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর মনে হয় কোনো এক সময় এখানে পাথরের খাদান ছিল, মানে পাথর তোলা হতো এখান থেকে। জায়গাটা খুবই সুন্দর। আর ব্যাঙ্গালোরের ঠিক উত্তর দিকে মাত্র 60 কিলোমিটার মানে 60 কিলোমিটার দূরে অবস্থিত এই ঈশা ফাউন্ডেশনের আদি যোগীর শিব ঠাকুরের স্ট্যাচুটি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আদি যোগীর স্ট্যাচু, বিশাল শিব ঠাকুর। আর এটা টোল ট্যাক্স কালেকশনের মতন একটা জায়গা, এখান থেকে গাড়িগুলোকে চেক করে ভেতরে ঢোকানো হচ্ছে। আদি যোগীর লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য কোনো টাকা লাগে না, কিন্তু হ্যাঁ, গাড়ি পার্কিংয়ের জন্য অবশ্যই টাকা লাগে। ব্যাঙ্গালোর থেকে বাই বাস, অটো বা কার নিয়ে আপনি আসতে পারেন এই আদি যোগীর লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য। আমরা এসেছিলাম বাইক কারে, আর ভাড়া পড়ে ওই 2500 থেকে 3000 টাকা মতো রাউন্ড ট্রিপ। আর আমরা এখন গাড়ি পার্ক করে চলে এসেছি ব্যাঙ্গালোরের আদি যোগী দেখতে। আর হাওয়াও চলছে এখানে, আর এখানেই রয়েছে আদি যোগী। আর বিকেল যত গড়াতে থাকছে ততই ভিড় বাড়ছে এই আদি যোগীর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। চারিদিকে পাহাড়ে ঘেরা অসাধারণ সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত এই চিক্কাবল্লপুরা ঈশা ফাউন্ডেশন। আর এদিকে কিছু খাবারের রেস্টুরেন্ট বা দোকান রয়েছে মেন গেটের, এবং পার্কিংয়ের সাইডে রাস্তার ধারেও খাবারের দোকান সমেত বেশ কিছু দোকান রয়েছে, যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। আদি যোগীর স্ট্যাচুগুলো এখানে 150 টাকা থেকে স্টার্টিং, মোটামুটি ভালোই বড়। আরও অনেক জিনিসপত্র আছে, সাজাগোজার জিনিসপত্র আছে, এখানকার লোকাল কিছু জিনিসপত্রও আছে, সেগুলো কেনাকাটা করতে পারেন। তার দিকে আমরা যাইনি যদিও। আর আদি যোগীর লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য সবাই বসে পড়েছেন তাদের নিজেদের পছন্দ বা সুবিধা মতন জায়গা নিয়ে। আমরাও বসে পড়েছি আমাদের সুবিধা মতন একটা জায়গা নিয়ে, যেখান থেকে সুন্দরভাবে আদি যোগীর লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পাবো বলে আমরা অনুমান করেছি। সেরকমই একটা জায়গায় বসে পড়েছি। সকাল 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে এই আদি যোগী স্ট্যাচু বা এই যে শিবের মূর্তিটা রয়েছে সেটা দর্শনের জন্য। আর ঠিক সন্ধেবেলায় 7টার সময় শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ডের এই প্রোগ্রামটি। বৃষ্টি পড়লে কিন্তু বন্ধ থাকে শো। আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে এবং 7টাও বাজতে চলেছে প্রায়। আকাশ খুব পরিষ্কার, হ্যাঁ, তবে খুব জোর হাওয়া চলছে, মানে আর কিছুক্ষণের মতোই শুরু হতে চলেছে আদি যোগী লাইট অ্যান্ড শো। চলুন প্রথমে দেখে নিই শোটা কীরকম। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টস করবেন, আমি প্রত্যেকের কমেন্টসের কিন্তু উত্তর দিয়ে থাকি। আদি যোগীর সামনেই রয়েছে নন্দী। চলুন দেখে নিই আদি যোগীর লাইট অ্যান্ড সাউন্ড শোটা।
লম্বালম্বি করতে পারো, লম্বালম্বি করো, লম্বালম্বি। হ্যাঁ হ্যাঁ ওরকম, হ্যাঁ হ্যাঁ। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adi Yogi. Om Namah Shivaya. Har Har Mahadev. When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him.
He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. It was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision that sages and Devi Parvati had ever witnessed. Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, "I want to have what you have. Show me the way." Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. This spectacular being is not the past, but the future of humanity. To move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's inferiority. তবে কেমন লাগলো এই লাইট অ্যান্ড সাউন্ড শো আদিযোগীতে? যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর এই চিক্কাবল্লাপুরে লাইটস অ্যান্ড শো শেষ হয়ে যাওয়ার পরেই লেজার লাইটটাকে ঘুরিয়ে ফেলা হয় ঠিক উল্টো দিকের পাহাড়ে, আর সুন্দর গান চলছে এবং সবাই এখানে নাচছে তার তালে তালে। চলুন আমরাও একটু নাচানাচি করে নিই।
তবে একটা কথা এখানে জানিয়ে রাখি, গাড়ি যেখানে পার্কিং করবেন সেখান পর্যন্ত যেতে কিন্তু অনেকটা সময় লাগবে, কারণ যখন আমরা ঢুকি তখন বোঝাই যাচ্ছিল না যে এত লোকের সমাগম হয় এখানে। আর যখন আমরা বেরোচ্ছি তখন দেখতেই পাচ্ছেন প্রচুর লোক রয়েছে এখানে। আর আপনাদের পার্কিং প্লেসটা যত কাছে, মানে গাড়ি যত ভেতরে ঢুকিয়ে পার্কিং করবে ততই সুবিধা বেরোনোর সময়। আর এই চিক্কাবল্লাপুর ঈশা ফাউন্ডেশনের ভেতরে থাকার ব্যবস্থা এখনও চালু হয়নি, খুবই নতুন এই লাইট অ্যান্ড শোয়ের জায়গাটা। আর এবার আমাদের লাইট শো দেখে ফেরার পালা। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড জয় হিন্দ।